নমস্কার বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবল 2023 সালে যে মেন্স পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, 1 নম্বর বইয়ের ওজন দ্বিতীয় বইয়ের ওজনের দ্বিগুণ। আমি যদি দ্বিতীয় বইটাকে এক্স ধরে নিই তাহলে প্রথম বইটা কত হবে? 2x। তৃতীয় বইয়ের ওজন দ্বিতীয় বইয়ের ওজনের অর্ধেক। দ্বিতীয় বইটাকে কত রয়েছে? এক্স। তৃতীয় বইয়ের ওজন দ্বিতীয় বইয়ের অর্ধেক, মানে x/2 হয়ে যাচ্ছে তৃতীয় বইয়ের ওজন। তারপর কি বলেছে? চতুর্থ বইয়ের ওজন দ্বিতীয় বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি, কিন্তু 1 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম। এখানে কি বলেছে? 4 নম্বর বইয়ের ওজনটা দুভাবে বলে দিয়েছে। এখানে বলেছে 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি। 2 নম্বর বইটাকে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে x + 60 হয়ে যাচ্ছে চতুর্থ বইয়ের ওজন। আরেক সাইড থেকে কি বলেছে? 1 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম। 1 নম্বর বই হয়ে যাচ্ছে তোমার 2x। 2x থেকে কত কম? 60 গ্রাম কম, 2x - 60। মানে এই দুটোই কিন্তু চতুর্থ বইয়ের ওজন, বুঝতে পারছো? তাহলে আমি এই দুটোকে ইকুয়াল রাখতে পারি, আর এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব। মানে এই এক্সটাকে এই পারে পাঠিয়ে দিচ্ছি, আর এই 60টাকে এই পারে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 60 + 60 মানে 120 হয়ে যাচ্ছে। এবার তুমি ভ্যালুটাকে পুট করে নাও। এখানে 2xের ভ্যালু তাহলে কত হয়ে যাচ্ছে? 120কে 2 দিয়ে গুণ করে দাও, 240। এক্সের ভ্যালু কত? 120। তৃতীয় বইটা কত হয়ে যাচ্ছে তাহলে? x/2 মানে তোমার 120/2 কত যাচ্ছে? 60। চতুর্থ বইটা তুমি দুভাবেই বার করতে পারো, এইটা থেকেও বার করতে পারো, এইটা থেকেও বার করতে পারো। জাস্ট ভ্যালু পুট করতে হবে। এখানে 120 + 60 কত হয়ে যাচ্ছে? 180 হয়ে যাচ্ছে। আমাকে কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? কত নম্বর বই সবথেকে বেশি ভারী? কোনটা বেশি ভারী? এখানে 1 নম্বর বই সবথেকে বেশি ভারী। কোথায় আছে দেখো? অপশান সিতে আছে। অপশান সি, এখানে দেখো 1 নম্বর বই বেশি ভারী। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা রিজনিংয়ের প্রশ্ন চলে এসছে। এখানে কি করেছে দেখো, এই 27কে ভাগ করেছে, 4 আর 5কে যোগ করে ভাগ দিয়েছে, মানে 4 + 5 এই দুটোকে যোগ করে ভাগ দিয়েছে। এই দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। 3 9 27, বুঝতে পারছো? এই 3 চলে এসছে। এখানেও কিন্তু সেম জিনিসটা করেছে। 64কে 6 আর 2 যোগ করে ভাগ দিয়েছে, মানে এই দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে। 28 64, দেখো মিলে যাচ্ছে। এখানেও কিন্তু সেম জিনিস করেছে। 56 আছে, এখানে 3 আর 5 এই দুটোকে যোগ করে ভাগ দিয়ে দিয়েছে, মানে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 8। 27 56, বুঝতে পারছো? মিলে যাচ্ছে। এই রকমই এটাকে যদি করি সেক্ষেত্রে কী হবে? 66কে তোমার 2 আর 4 যোগ করে ভাগ দিয়েছে, এই দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। 6 11 কত? 66। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, আশিস বাড়ি থেকে 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়ে মন্দিরের বাড়ি গেছে। সেখান থেকে 10 মিনিট অপেক্ষা করার পর একত্রে 20 মিনিট হেঁটে বিদ্যালয়ে পৌঁছেছে। তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছিল? প্রথম থেকে পড়ার চেষ্টা করো। আশিস বাড়ি থেকে 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়ে, 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়েছে, মানে সে 5টা 40-এ বেরিয়েছে। 5টা 40-এ বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়ে মন্দিরের বাড়ি গেছে। 25 মিনিট যদি সে সাইকেল চালায় তাহলে কত হয়ে যাচ্ছে? 6টা 5 সে মন্দিরের বাড়ি পৌঁছেছে, বুঝতে পারছো? 6টা 5 সে মন্দিরের বাড়ি পৌঁছেছে। সেখানে 10 মিনিট অপেক্ষা করার পর, সেখানে 10 মিনিট অপেক্ষা করলে কতক্ষণ হয়ে যাচ্ছে? 6টা 15 হয়ে যাচ্ছে। 6টা 5 থেকে 10 মিনিট অ্যাড করলে কত হয়ে যাচ্ছে? 6টা 15। অপেক্ষা করার পর একত্রে 20 মিনিট হেঁটে বিদ্যালয়ে পৌঁছেছে। এখানে 20 মিনিট অ্যাড হচ্ছে, বুঝতে পারছো? 0.20 এখানে অ্যাড হচ্ছে, মানে কটায় পৌঁছেছে? 6টা 35-এ পৌঁছেছে। এটা কোথায় আছে দেখো? অপশান এতে আছে। অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার যাচ্ছে। তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছে জিজ্ঞাসা করেছে, বুঝতে পারছো? 6টা 35-এ তারা বিদ্যালয়ে পৌঁছেছে। পুরো ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন ছিল এটা। পরবর্তী প্রশ্ন, একটা সরল করতে দিয়েছে। যদি আমি এই সরলটাকে করি সেক্ষেত্রে কী হচ্ছে? 8 দুগুণে 16, 1-এ 17, মানে 17/2 হয়ে যাচ্ছে। মাইনাস এখানে থার্ড ব্র্যাকেট চলে এলো, 3 4-এ 12, 1-এ 13, মানে 13/4 হয়ে যাচ্ছে। ভাজিত, ভাগের চিহ্ন যেমন বসে গেল, তারপর সেকেন্ড ব্র্যাকেট চলে এলো, 4 1-এ 4, 1-এ 5, বুঝতে পারছো? 5/4 হয়ে যাচ্ছে। 5/4 এখানে মাইনাস আছে, মাইনাস চলে এলো, হাফ বসে গেল। এবার যে ফার্স্ট ব্র্যাকেটের জিনিসটা আছে এই জিনিসটাকে তুমি আগে থেকে সলভ করে নেবে। সেক্ষেত্রে কী হচ্ছে? 2 1-এ 2, 1-এ 3, মানে 3/2 হয়ে যাচ্ছে। 3/2 মাইনাস 1-এর 3 মাইনাস 1-এর 6। এটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে তোমার 6 লসাগু হয়ে যাচ্ছে, তাই তো? 6 লসাগু ওপরে, তাহলে এখানে তোমার কী হয়ে যাচ্ছে তাহলে?
তিন, মানে তিন তিনে 9 হয়ে যাচ্ছে। 9 মাইনাস এখানে দেখো 2 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে -2 আর এখানে -1 হয়ে যাচ্ছে। জাস্ট ভগ্নাংশে সলভ করছি এটাকে। তাহলে কী হয়ে যাচ্ছে, এখানে 9 থেকে যদি আমি 3 বাদ দিই, মানে তোমার বুঝতে পারছো 2 একে 3, এই দুটোকে বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 6 পড়ে থাকছে। 6/6 মানে তোমার 1 হয়ে যাচ্ছে, তাই তো? এটা তোমার পুরোপুরি সলভ করলে 1 হয়ে যাচ্ছে, মানে জাস্ট এখানে গুণ 1, বুঝতে পারছো? এখানে তোমার সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ হয়ে গেল, থার্ড ব্র্যাকেটও ক্লোজ হয়ে গেল। জাস্ট সলভ করছি, আর কিছুই না। 17/2 মাইনাস এখানে থার্ড ব্র্যাকেট চলে এলো, এখানে 13/4, ঠিক আছে? ভাগের চিহ্ন যেমন আছে তেমন থেকে গেল। জাস্ট এবারে এই ভেতরটাকে সলভ করব। এই ভেতরটাকে সলভ করলে কী হচ্ছে, 4 লসাগু হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর উপরে কী হচ্ছে, 5 মাইনাস এখানে জাস্ট 2 আসছে, মানে তোমার বেসিক্যালি 2 পড়ে থাকছে। 5 - 2 মানে কত হয়ে যাচ্ছে, 3/4, তাই তো? 3/4 হয়ে যাচ্ছে। এবার যদি দেখো এখানে ভাগের চিহ্ন আছে, আমি ভাগের চিহ্নটাকে একবার কিন্তু গুণ করে দেবো। গুণ করে দিয়ে এখানে জাস্ট এটাকে উল্টে দেবো, মানে কী হয়ে যাচ্ছে, 4/3 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? 4/3, এখানে তোমার থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। জাস্ট সলভ করতে হবে, আর কিছুই না। 17/2 মাইনাস এখানে দেখো 4 কেটে যাচ্ছে, 13/3 পড়ে আছে, 13/3, এখানে মানে জাস্ট ভগ্নাংশ সলভ করব। 6 লসাগু হয়ে যাচ্ছে, এখানে 3 17 কত, 51 মাইনাস 13 দুগুণে 26, তাহলে কত যাচ্ছে, 25/6। যদি আমি 25কে 6 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত, 4 6 24, এখানে তোমার 1 পড়ে থাকছে, মানে 4 পূর্ণ 1-এর 6 কোথায় আছে দেখো, এখানে অপশান ডিতে আছে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। এখানে বেসিক্যালি সিনোনিম খুঁজে বার করতে বলেছে। স্কিপটিক মানে সন্দেহবাদী, এর সিনোনিম কী হয়ে যাচ্ছে, অ্যাগনস্টিক। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাঁদিকে সপ্তম বর্ণটি কোনটি? এখানে বলেছে বাঁদিক থেকে 18তম বর্ণ, তার সেখান থেকে বাঁদিকে সপ্তম বর্ণ, মানে 18 থেকে 7 বাদ দিলে কত পড়ে থাকছে, 11 পড়ে থাকছে। আমাকে জিজ্ঞাসা করছে 11 নম্বর বর্ণটি কোনটি, 11 কোনটা, কে? এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? বেসিক্যালি আমি কি করব, 6 অঙ্কের সবথেকে বড় সংখ্যা নেব। 6 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হয়ে যাচ্ছে 6টা 9, ঠিক আছে? এটাকে আমি কি করব, বর্গমূল করব, ঠিক আছে? সেক্ষেত্রে দুটো দুটো করে সংখ্যা আসছে, 9 9 কত, 81 হয়ে গেল। আচ্ছা, কত পড়ে থাকছে, এখানে তোমার 8 পড়ে থাকছে, আর এখানে তোমার 1 পড়ে থাকছে, তাই তো? এখানে 9 দুগুণে 18, 18 চলে এলো, এখান থেকে ডবল 9 লেবে এলো। আচ্ছা, এটাকে যদি দেখো কত দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 9 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে 9 9 81, 1 হাতে থাকলো তোমার 8, 8 লং 72, তারপরে 8-এ কত যাচ্ছে, 80। আচ্ছা, আবার হাতে থাকলো 9 1 9, এখানে তোমার 8 আছে, মানে তোমার বেসিক্যালি 8 দুগুণে 16 1 17, এখানে এটা দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, 1701। সেক্ষেত্রে 8 9, আর এখানে তোমার 1 পড়ে থাকছে, ডবল 9 নিচে যেমন আছে লেবে গেল। তারপর এখানে 99 ডবল কত, 198। 198কে বেসিক্যালি 9 দিয়ে গুণ করছি, মানে তোমার লাস্টে 9 দিয়ে যদি করি, সেক্ষেত্রে কত হচ্ছে, 9 9 81, 1 হাতে থাকলো 8, 8 লং 72, 8-এ 80 0 হাতে থাকলো 8, আবার 9 9 81, আর 8-এ কত হয়ে যাচ্ছে, 81 আর 8-এ তোমার হয়ে যাচ্ছে তোমার 89, 89 9 লেবে গেল, হাতে থাকলো কত, তোমার 8, 8 আবার বেসিক্যালি 9 1 9, আর 8-এ কত হয়ে যাচ্ছে, 9 আর 8-এ তোমার 8 দুগুণে 16 1 17, তোমার এটা যাচ্ছে 9 দিয়ে, সেক্ষেত্রে কত হচ্ছে, 17901। এটাকে যদি বিয়োগ করি, সেক্ষেত্রে কত হচ্ছে, 8 9, এখানে তোমার পড়ে থাকছে 9। আচ্ছা, এখানে আর বেসিক্যালি পড়ে থাকছে না, এখানে কত হয়ে যাচ্ছে, 1 পড়ে থাকছে, তাই তো? বুঝতে পারছো, 1 পড়ে থাকছে। আচ্ছা, এবার যদি এটাকে বিয়োগ করি, বেসিক্যালি এই 6 অঙ্কের সবথেকে বড় সংখ্যা যেটা আছে, এখান থেকে এইটাকে আমি বিয়োগ করব, ঠিক আছে? মানে টোটাল 6টা 9 আছে, এই 6টা 9 থেকে আমি কত বাদ দেবো, 1998, এটাকে আমি বাদ দেবো। বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে কত পড়ে থাকছে, তোমার 1 পড়ে থাকছে, এখানে তোমার 0 0, এখানে কত হয়ে যাচ্ছে তোমার 8, আর এখানে 9 9, এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। সবথেকে বড় মানে 6 অঙ্কের সবথেকে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হয়ে যাচ্ছে, তাহলে তোমার এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।
পরবর্তী প্রশ্ন, বেমানান শব্দজোড়াটি চিহ্নিত করুন। বেসিক্যালি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, বেরি রোগটা হয় বেসিক্যালি ভিটামিন বি1 অভাবে। এখানে বেসিক্যালি ভিটামিন কে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, এটা তখনকার দিনের কারেন্টের প্রশ্ন ছিল। সম্প্রতি সৌর অভিযানে ভারত সূর্যের তথ্য সংগ্রহের জন্য যে মহাকাশযানটি পাঠিয়েছে, এটা বেসিক্যালি হচ্ছে আদিত্য L1। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন। বেসিক্যালি এখানে কতর গ্যাপ? 8-এর গ্যাপ, তারপর যদি দেখো এখানে 21-এর গ্যাপ, তারপর এখানে 7-এর গ্যাপ, তারপর এখানে 20-র গ্যাপ। বেসিক্যালি কী হচ্ছে, প্রথমে 8-এর গ্যাপ, তারপর 7-এর গ্যাপ, তারপর বেসিক্যালি কতর গ্যাপ হবে? 6-এর গ্যাপ হবে। আচ্ছা, এখানে 21-এর গ্যাপ, তারপর 20-র গ্যাপ, তারপর কতর গ্যাপ হবে? 19-এর গ্যাপ হবে। বেসিক্যালি একটা সংখ্যা ছাড়া ছাড়া আছে, প্রথমে 8, 7, তারপর 6, বুঝতে পারছো? এখানে 6 বিয়োগ হবে। 57 থেকে যদি 6 বিয়োগ করো সেক্ষেত্রে কত পড়ে থাকবে? 51 পড়ে থাকবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত জিজ্ঞাসা করেছে। বেসিক্যালি আমি ধরে নেব 8x আর 3x, 8x আর 3x। এখানে বেসিক্যালি 10 বছর যোগ করতে বলেছে, এখানেও 10 যোগ করে দেবো, এখানেও 10 যোগ করে দেবো। পিতার বয়সও 10 বাড়বে, পুত্রের বয়সও 10 বছর বাড়বে। আর তাদের অনুপাত কত হবে বলেছে? 2:1 হবে। এখান থেকে আমি এক্সের ভ্যালুটা বার করে নিতে পারবো, কোনাকুনি গুণ করে নাও। এখানে 8x + 10 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে তোমার? এখানে তোমার বেসিক্যালি 3 দুগুণে 6x + 20। এবার যদি তুমি এই 6xটাকে এপারে নিয়ে আসো সেক্ষেত্রে কত পড়ে থাকছে? সেক্ষেত্রে তোমার 2x হয়ে যাচ্ছে। আর 10টাকে ওই পারে নিয়ে গেলে কত হয়ে যাচ্ছে? বিয়োগ হয়ে যাচ্ছে, মানে 10 পড়ে থাকছে। এক্সের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? 5, বুঝতে পারছো? এক্সের ভ্যালু কত? 5। আচ্ছা, তাহলে এখানে আমি কত ধরেছিলাম? পিতার বয়স ধরেছিলাম 8x আর পুত্রের বয়স ধরেছিলাম 3x। এখান থেকে জাস্ট মানটাকে পুট করে নেব। এক্সের ভ্যালু কত এখানে দেওয়া আছে? 5 বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে 8-এর সাথে 5 গুণ করলে কত হবে? 5-8 40। এটা হয়ে যাচ্ছে পিতার বয়স। আর পুত্রের বয়স কত হয়ে যাচ্ছে? এখানে তোমার 3-5 15, বুঝতে পারছো? 40 আর 15 এখানে দেখো অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে ক্রমানুসারে সাজাও। বেসিক্যালি কী হয়? সর্বপ্রথম আছে তোমার দেশ, দেশের মধ্যে কি আছে? তোমার জঙ্গল, জঙ্গলের মধ্যে কি আছে? জঙ্গলের মধ্যে বেসিক্যালি গাছ আছে, গাছ থেকে কি পাওয়া যায়? কাঠ পাওয়া যায়। আর সেই কাঠ থেকে কী হয়? আসবাব হয়। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে, বুঝতে পারলে? একটু জাস্ট অ্যারেঞ্জমেন্টের গল্প আছে এখানে। এই ছিল 85টা প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।